আপনি কিভাবে জিব্রাইল আলাইহিস সালামের নাম বলেন, কিভাবে উচ্চারণ করেন তার নাম? জিব্রিল, জিব্রাইল, 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 জিব্রিল, এই 5 ভাবে তার নাম উচ্চারণ করা হয়। আর এটা বিভিন্ন কিরাতের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ইল, ইল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ নিয়ে কোনো মতপার্থক্য নেই। জিব্রা মানে বান্দা বা দাস, তাহলে জিব্রাইল অর্থ আল্লাহর দাস, সুতরাং এটা হলো তার নাম এবং নামের অর্থ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তাকে সম্বোধন করতেন, এটা আসলে একটা মজার বিষয়। যখন আমি এই বিষয়ে গবেষণা করা শুরু করলাম, প্রথম দিন এটা দেখে খুব অবাক হলাম যে আমি বুখারী শরীফ থেকে জিব্রাইল আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত সকল হাদিস সংগ্রহ করলাম। প্রথমে যে হাদিস জিব্রাইল আলাইহিস সালামের নাম উল্লেখ করা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিব্রিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সাধারণত জিব্রিলকে আলাইহিস সালাম বলে সম্বোধন করি, যার অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর সালাওয়াতও পেশ করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করলেন জিব্রাইল আলাইহিস সালামের উচ্চ মর্যাদার কারণে। আরেকটা ব্যাপার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তার নাম বলে তাকে সম্বোধন করতেন না। জানেন কিভাবে করতেন? তিনি বলতেন, যিনি আমার রবের নিকট থেকে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন উপায়ে তাকে সম্বোধন করেন। কমন যে বিষয়টি আপনি পাবেন তা হলো রূহ, স্পিরিট, শব্দটি আত্মা। আল্লাহ তাকে বলেন আর রূহুল কুদুস, পবিত্র আত্মা। আল্লাহ বলেন আর রূহুল আমিন, বিশ্বাসী আত্মা। আল্লাহ বলেন রূহানা, আমাদের আত্মা। আল্লাহ তাকে আরও ডাকেন রাসূলুন কারীম, সম্মানিত বার্তাবাহক। সর্বশেষ আরেকটি নাম বলে আমরা অগ্রসর হব সময় স্বল্পতার কারণে। এই নামটি আল্লাহ বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নয়, বরং ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে, যিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। ওয়ারাকা বলেছিলেন ইনি হলেন আন-নামুস, আন-নামুস, যাকে মুসা আলাইহিস সালামের কাছে প্রেরণ করা হয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন? জিব্রাইল আলাইহিস সালাম বিভিন্ন রকম আকৃতি ধারণ করতেন। তিনি মানুষের আকৃতি ধারণ করতেন, আবার কখনো কখনো তিনি ফেরেশতার আকৃতিও ধারণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছি আর তার ছিল 600 ডানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি আল্লাহ প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওই 600 ডানা শুধু ছড়ানোই থাকতো না, তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মণিমুক্তা ঝরতে থাকতো। আর তার ডানার রং ছিল সবুজ, তার পায়ের পাতার রঙও ছিল সবুজ। ফেরেশতার আকৃতিতে তাকে এমন দেখাতো, আর তিনি হলেন অন্য সকল ফেরেশতাদের চেয়ে আলাদা। মানুষ্য আকৃতিতে তাকে কেমন দেখাতো? জিব্রাইল আলাইহিস সালাম কয়েকজন মানুষের আকৃতি ধারণ করতেন, কিন্তু যখন তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতেন, তিনি সুনির্দিষ্ট একটি রূপ নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিহিয়া ইবন খলিফা আল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখাতো। দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সুন্দর ফেরেশতা। দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো বনু কলবের ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে মহিলারা কি বলেছিল? ইনি একজন সুদর্শন ফেরেশতা। তো দিহিয়াকে বলা হতো বনু কলবের ইউসুফ। মহিলারা দিহিয়াকে পছন্দ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জিব্রাইল আলাইহিস সালামের সম্পর্ক কেমন? প্রথমত, তিনি হলেন কালিমুল্লাহ মিনাল মালাইকা, ফেরেশতাদের পক্ষ থেকে যার সাথে আল্লাহ কথা বলেন তিনি হলেন জিব্রাইল আলাইহিস সালাম। আপনি হয়তো ভাবতে পারেন আল্লাহ কি সকল ফেরেশতাদের সাথে কথা বলেন? না, মানুষের মাঝ থেকে যেমন নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন, ঠিক তেমনি ফেরেশতাদের মাঝ থেকেও নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন। আল্লাহ 4 জন ফেরেশতার সাথে কথা বলেন, মুকাসসিমাতি আমরা, যারা আল্লাহর বিভিন্ন নির্দেশের বাস্তবায়ন ঘটান। এই 4 জনের সাথে আল্লাহ সরাসরি কথা বলার বর্ণনা পাওয়া যায়, কিন্তু আল্লাহ সবসময় সরাসরি জিব্রাইল আলাইহিস সালামের সাথে কথা বলে থাকেন। এমন একজন নবীর কাহিনীও আপনি পাবেন না যেখানে জিব্রাইল আলাইহিস সালামের আলোচনা নেই। আপনি যদি কাসাসুল আম্বিয়া পড়েন, প্রত্যেক নবীর আলোচনায় কোনো না কোনোভাবে জিব্রাইল আলাইহিস সালামের নাম উঠে আসবেই, কারণ তাকে 1,24,000 পয়গম্বরের কাছে পাঠানো হয়েছিল। মুস্তাদ ইমাম আহমদের একটি হাদিসে 1,24,000 নবীর কথা উল্লেখ আছে। তাদের মাঝে 350 জন ছিলেন রসুল। তাদের প্রত্যেকের কাছে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, গড়ে তোলার জন্য, সমর্থন দেওয়ার জন্য, প্রতিরক্ষার জন্য। তিনি প্রথম থেকেই তাদের সাথে ছিলেন। তার আরেকটি উপাধি ছিল নাসরুল আম্বিয়া, তিনি ছিলেন নবীদের সাহায্যকারী। জিব্রাইল আলাইহিস সালামই ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তানের প্রতি পাথর ছুঁড়তে বলেছিলেন, আর আমরা সেই ঘটনার স্মরণে শয়তানের প্রতি পাথর ছুঁড়ি। সুবহানাল্লাহ, দেখুন সেই ঘটনার কত চমৎকার ঐতিহ্য আমাদের। জিব্রাইল আলাইহিস সালামই ইব্রাহিম আলাইহিস সালামকে হজের নিয়মকানুন শিখিয়েছিলেন। কখনো কখনো জিব্রাইল আলাইহিস সালামের ভূমিকাকে স্পষ্টরূপে উল্লেখ করা হয় না। ইউসুফ আলাইহিস সালামের গল্পে কখনো কি জিব্রাইল আলাইহিস সালামের উল্লেখ পেয়েছেন? আপনি ইউসুফ আলাইহিস সালামের উপর বিশাল আলোচনা শুনতে পারেন, সেখানে হয়তো জিব্রাইল আলাইহিস সালামের কথা কখনো বলা হয় না, কিন্তু তিনি সেখানে ছিলেন। আয়াতে বলা হয়
ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হিকমা ওয়া ইলমা। তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন আমরা তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছি। এতে ইঙ্গিত পাওয়া যায় যে তাঁর নবুয়ত অনেক কম বয়সে শুরু হয়। আল্লাহ এবং জিব্রাইল আলাইহিস সালামের সাথে তার সম্পর্ক অনেক কম বয়স থেকেই শুরু হয়। জিব্রাইল আলাইহিস সালামের সাথে হযরত ইউসুফের কখন প্রথম দেখা হয়? যখন তার ভাইরা তাকে সেই কূপে নিক্ষেপ করেছিল আর তিনি কূপের তলায় পড়তে যাচ্ছিলেন। তখন তিনি এমন এক লোকের হাতের উপর ল্যান্ড করলেন যাকে তিনি আগে কখনো দেখেননি। তিনি ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রিল তাকে ধরে ফেলেন যেন ইউসুফ আলাইহিস সালাম পড়ে গিয়ে ব্যথা না পান। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, এই ঘটনার নিদর্শন রয়েছে যে কোন সৃষ্টি আল্লাহর রজ্জুকে ধারণ করলে আল্লাহ অবশ্যই তাকেও ধারণ করেন, তিনি আপনাকে পড়ে যেতে দিবেন না। মাঝে মাঝে এই উল্লেখটা খুব সূক্ষ্ম, আপনি হয়তো কোনো লক্ষণীয় উল্লেখের কথা শুনেন না। এখানে জিব্রাইল আলাইহিস সালামের ভূমিকাটা খুবই তাৎপর্যপূর্ণ। ইউসুফ আলাইহিস সালাম যেন পড়ে গিয়ে ব্যথা না পান সেজন্য আল্লাহ তাকে পাঠালেন ধরে ফেলার জন্য। কখনো কখনো বর্ণিত গল্পের নবীর সাথে নয় বরং নবীর শত্রুদের সাথে জিব্রাইল আলাইহিস সালামের উল্লেখ পাওয়া যায়। তো মুসা আলাইহিস সালামের ঘটনায় তিনি মুসা আলাইহিস সালামের সাথে বহুবার ছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালামের ঘটনায় আমরা জিবরিল আলাইহিস সালামের উল্লেখের যে সহিহ বর্ণনা পাই তা আসলে তার শত্রু ফেরাউনের সাথে। তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং তাকে বললেন, ফেরাউনের মৃত্যুর দিন যদি আপনি আমাকে দেখতেন, সে যখন সমুদ্রের তলায় ডুবে মারা যাচ্ছিল, আমি গিয়ে তাকে পেলাম এবং তার মুখে কাদা নিক্ষেপ করতে লাগলাম। আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে আর ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো অনুশোচনা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিবরাইল আলাইহিস সালামের চেয়ে বেশি কে চেনে? জিবরাইল আলাইহিস সালাম জানেন আল্লাহ এতই দয়ালু যে এমনকি ফেরাউনের মতো পাপিষ্ঠরও সুযোগ রয়েছে, আর তিনি আশঙ্কা করছিলেন যে ফেরাউনের এক মুহূর্তের অনুশোচনা তার হয়তো সারা জিন্দেগীর অপরাধ মুছে দিতে পারে। জিবরাইল আলাইহিস সালাম চিন্তিত ছিলেন যে ফেরাউনের জন্য হয়তো একটা সুযোগ তৈরি হতে পারে। এখন জিবরাইল আলাইহিস সালাম কি ফেরাউনের ভাগ্য নষ্ট করে দিয়েছেন? না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, আমার ইজ্জত ও গৌরবের কসম, যদি সে আন্তরিকতার সাথে ক্ষমা চাইতো আমি তাকে ক্ষমা করে দিতাম। তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোনো কাজে আসতো না, আমি তবু তাকে ক্ষমা করে দিতাম। তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোনো কাজে আসতো না, আমি তবু তাকে ক্ষমা করে দিতাম। এখন দেখুন, আপনি হয়তো ভাবতে পারেন মুখে কাদা মারার কারণ কি? যখন পাপী ব্যক্তি মারা যায় ফেরেশতারা তার মুখে আঘাত করতে থাকে। জিবরাইল আলাইহিস সালাম কেন ফেরাউনকে এত ঘৃণা করতেন? তিনি বলেন, আমি সেদিন থেকে তাকে ঘৃণা করতাম যেদিন সে বলেছিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু। হাদিসে আমরা জিবরাইল আলাইহিস সালামের একটা বিষয় দেখতে পাই, মাঝে মাঝে যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন তিনি বলতেন না আল্লাহ এটা বলেছেন, বরং তিনি বলতেন আল আলা, সর্বোত্তম প্রভু, সর্বোত্তম প্রভু। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জিবরাইল আলাইহিস সালামের অপরিসীম শ্রদ্ধার প্রকাশ পায়। পরিশেষে ইমরানের পরিবারের সাথে কোনো সময় জিবরাইল আলাইহিস সালামকে নবীর সাথে উল্লেখ না করে নবীর পরিবারের সাথে উল্লেখ করা হয়। তো আমরা মরিয়ম আলাইহিস সালামের ঘটনা জানি। মরিয়ম আলাইহিস সালাম মসজিদের বাইরে পূর্ব দিকের কোনো এক স্থানে যেতেন, মাকানান শারকিয়া। তিনি মাসে একবার মসজিদের বাইরে পূর্ব দিকের কোনো এক জায়গায় যেতেন। অনেক আলেমের মতে সেটা ছিল সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। তিনি সেখানে গিয়ে সূর্যোদয় দেখতেন আর আল্লাহর জিকির করতেন। তিনি সেখানে মাটিতে দুটো লাঠি গেড়ে পর্দা টাঙিয়ে দিতেন যেন এই খোলা জায়গায় মানুষ বুঝতে পারে এটা তার বসার জায়গা, কেউ যেন এটার নিকটে না আসে। তিনি অল্প বয়স্ক মেয়ে ছিলেন, 14 থেকে 18 বছর বয়সের। মোট কথা তিনি একজন টিনেজার ছিলেন, আর তিনি একা আল্লাহর উপাসনা করছেন, আল্লাহকে একা একা স্মরণ করছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা, আমরা তার কাছে আমাদের রূহকে পাঠালাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, জিবরাইল আলাইহিস সালাম তার নিকট একজন সুদর্শন পুরুষ আকৃতিতে আবির্ভূত হলেন। জিবরাইল আলাইহিস সালাম মুখ খুলে কিছু বলার আগেই মরিয়ম আলাইহিস সালাম তাকে দেখে বললেন, আউযু বিরহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি পরম করুণাময়ের কাছে তোমার থেকে আশ্রয় চাচ্ছি যদি তোমার অন্তরে আল্লাহর কোনো ভয় থাকে, মানে যদি তোমার ন্যূনতম কোনো শালীনতা থেকে থাকে, ভাগো এখান থেকে, কোনো কথাও বলতে যেও না, মনে করো যে এটা কখনো ঘটেনি, যাও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। তাই প্রিয় বোনেরা, যদি কোনো ভাই আপনার নিকট এগিয়ে আসে তাদের সাথে এইভাবে আচরণ করার চেষ্টা করুন। দেখুন আরবিতে কথাটা বলেন, দেখুন কি ঘটে। যদি তিনি আরবি নাও বুঝেন তিনি ভাববেন না এই আপুর থেকে দূরে থাকাই উত্তম। আমরা এই গল্পে যদি আবার ফেরত যাই তাহলে দেখব যে মরিয়ম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের সাথে পরে কথা বলেছিলেন, কিন্তু কেন? কারণ মরিয়ম আলাইহিস সালামের এভাবে কঠিন স্বরে কথা বলতে দেখে জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে মানুষ্য আকৃতি থেকে ফেরেশতার আকৃতি ধারণ করেন। তিনি তার মানুষ্য আকৃতি ত্যাগ করেন এবং ফেরেশতার আকৃতিতে ফিরে যান, আর সেটা 600 ডানার পূর্ণ আকৃতি ছিল না। এরপর তিনি কথা চালিয়ে যান, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি আল্লাহর একজন দূত, আপনার নিকট একজন পবিত্র সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছেন
এবং কাযালিক এটা ইতিমধ্যে করা হয়েছে। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ শুরু করতে চাই। ওয়া কানা আমরান মাকদিয়া, আর এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে কাদা মানে সিদ্ধান্তের বাস্তবায়ন, আর কানা আমরান মাকদিয়া মানে আপনি ইতিমধ্যে গর্ভবতী হয়ে গেছেন। ফাহামালাতহু, অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন। ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া, ওই অবস্থায় এক দূরবর্তী স্থানে চলে গেলেন। গর্ভকালীন পুরো সময়টা তিনি লুকিয়ে থাকলেন। আর যখন সন্তান জন্মদানের সময় আসলো, মনে রাখবেন তিনি ছিলেন একজন অনভিজ্ঞ তরুণী, তার পাশে সাহায্য করার মতো কেউ ছিল না। তিনি পূর্বে কখনো সন্তান জন্ম দেননি। প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তিনি বললেন, হায়, আমি যদি কোনো কারণে এর পূর্বেই মারা যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। যেহেতু মরিয়ম আলাইহিস সালামের গর্ভধারণ বা সন্তান জন্মদানের কোনো অভিজ্ঞতা ছিল না, আর গর্ভধারণ এবং সন্তান জন্মদান একজন মেয়ের প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। মহিলারা যারা শুনছেন তারা হয়তো ভাবছেন, হ্যাঁ আমরা জানি। যেহেতু গর্ভধারণ এবং সন্তান জন্মদান একজন মেয়েকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়, মনে করছিলেন তিনি মারা যাচ্ছেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, জিবরাইল আলাইহিস সালাম এই সময়টাতে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। আপনি মনে করছেন যে মানুষ আপনাকে নিয়ে কুৎসা রটনা করবে, কিন্তু বাস্তবতা হলো একসময় মানবজাতির কাছে ওহী পাঠানো হবে, আর তাতে উল্লেখ থাকবে যে অযকুর ফি কিতাবি মারিয়াম, এই কিতাবে মারিয়ামের কাহিনী বর্ণনা করুন। আর দেখো, কদ জাআলা রব্বুকা তাহতাকা সারিয়া, তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন, আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। ফাকুলি ওয়াশরাবি অকররি আইনান, অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জোড়াও। তোমার বাচ্চা তোমার চক্ষু শীতলকারী হওয়ার কথা, তোমার বাচ্চার দিকে তাকাও, কষ্টের দৃষ্টিতে নয়, সুখের দৃষ্টিতে। অতঃপর দ্বিতীয় পরীক্ষা আসলো, যখন তোমার সম্প্রদায় তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন তুমি নিজের সমর্থনে কোনো কথা বলতে পারবে না। এবং ইতিমধ্যে মরিয়ম আলাইহিস সালামের পূর্ণ বিশ্বাস তৈরি হয়ে গেল যে আল্লাহর সাহায্য তার সাথেই রয়েছে। তাই মরিয়ম আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের সম্মুখীন হলেন, তিনি জানতেন না যে আল্লাহ কিভাবে তাকে রক্ষা করবেন, কিন্তু যেহেতু তাকে সঠিক উপায়ে প্রশিক্ষিত করা হয়েছে, আল্লাহর উপর তার নির্ভরতা চূড়ান্ত রূপে আবির্ভূত হলো। তিনি ভাবলেন কিছু একটা ঘটতে যাচ্ছে, আর ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করলেন। এখানে জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা তাকে পবিত্র আত্মার মাধ্যমে সাহায্য করেছি। এমনকি আল্লাহ এটাকে ঈসা আলাইহিস সালামের প্রতি একটি অনুগ্রহ হিসেবে উল্লেখ করেন। আমি তোমাকে পবিত্র আত্মার মাধ্যমে সাহায্য করেছি। ঈসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার সারা জীবন জুড়ে সাহায্য করা হয়। শুধু এটা নয়, বরং আলেমদের মতে জিবরাইল হচ্ছেন একমাত্র ফেরেশতা যিনি কোনো নবীকে আকাশে নিয়ে যেতে পারেন। তো যখন ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়, তখন তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেওয়ার জন্য একজন ফেরেশতা পাঠানো হয়। কিয়ামতের পূর্বে আল্লাহর হুকুমে তাকে আবার পৃথিবীতে পাঠানো হবে, আর সে ফেরেশতা ছিলেন জিবরিল আলাইহিস সালাম। আমি এর তাৎপর্য বোঝার চেষ্টা করেছিলাম যে কেন আল্লাহ এই কথাটি ওয়া মা তানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা সূরা মরিয়মে বলেছেন। বেশ কিছু দিনের জন্য জিবরাইল আলাইহিস সালাম দেখা না দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে দুঃখ পেতেন। আর তাই জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দেখুন, আল্লাহর নির্দেশ পেলেই কেবল আমরা আপনার কাছে আসি, আমরা নিজেদের ইচ্ছা মতো আসতে পারি না, আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না। আর এই কথাটি খুবই ব্যক্তিগত শোনায়, ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। কেন সূরা মরিয়মে? ইসলামী পণ্ডিতদের মতে এই সূরায় বর্ণিত প্রত্যেক নবীর ঘটনায় জিবরাইল আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিন্তা করে দেখুন, জাকারিয়া, মারিয়াম, ঈসা, ইব্রাহিম, মুসা, ইদ্রিস, ইসমাঈল আলাইহিস সালাম, ওনাদের সবার জীবনে জিবরাইল আলাইহিস সালাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই এই সূরাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, দেখুন, আমরা শুধু আল্লাহর হুকুমেই অবতরণ করি জ্ঞান নিয়ে, আর তখন জিবরিল আলাইহিস সালামের আগমনে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ফেরেশতাদের মাঝে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী ছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন, তার প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন, তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম। অন্য একটি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা বিন নাবিয়্যিন ইল্লা লাহু ওয়াজিরানি মিন আহলিস সামা ওয়া ওয়াজিরানি মিন আহলিল আরদ। প্রত্যেক নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে দুজন এবং আকাশ থেকে দুজন মন্ত্রী দান করেছেন। আমাকে দিয়ে আকাশের দুজন মন্ত্রী হলেন জিবরিল এবং মিকাল, আর দুনিয়া থেকে প্রদত্ত দুজন হলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরিল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাক্ষাৎকারটি কেমন ছিল? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেবেলায় তিনি অন্য বাচ্চাদের সাথে খেলছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন ঠিক সকল বাচ্চার মতো। হঠাৎ করে এক ব্যক্তির আবির্ভাব হয়, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে মাটিতে শুইয়ে দিলেন
এটা দেখে অন্য বাচ্চারা দৌড়ে তাদের পিতামাতার কাছে চলে গেল এবং বলতে লাগলো মুহাম্মদকে হত্যা করা হয়েছে। অন্য বাচ্চারা যখন দৌড়ে পালাতে লাগলো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছিলেন যে এই লোকটি তাকে কি করতে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি আমার বুক কেটে ফেললেন, তিনি আমার বুক খুলে ফেললেন। তিনি বললেন, এটা হলো তোমার অন্তরের শয়তানের অংশ। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট বের করলেন এবং তা থেকে কিছু একটা বের করে নিলেন আর বললেন, এটা হলো তোমার অন্তরের শয়তানের অংশ। তারপর তিনি এটাকে ফেলে দিলেন। এরপর তিনি সোনালি রঙের একটি পাত্রে রাখা জমজমের পানিতে আমার হার্ট ধুয়ে ফেললেন। আর এই বাচ্চা অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু অবলোকন করেছেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্টকে আবার যথাস্থানে রেখে দেওয়া হলো। অন্য বাচ্চারা ফিরে এসে দেখলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক সেলাই করে দেওয়া হয়েছে আর তার মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট বের করে পবিত্র করা হলো। সে সময় তিনি এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। তিনি এই ঘটনায় চরম কষ্ট পেলেন। তিনি বুঝতে পারলেন না যে কেন এটা হলো। তিনি বুঝতে পারলেন না এটা কি হলো। ঠিক 34 বছর পর তিনি যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি ভালো স্বপ্ন দেখতে লাগলেন। এটা তিনি একাধারে 6 মাস যাবৎ দেখতে লাগলেন। তিনি রাতে যা স্বপ্নে দেখতেন তাই দিনের বেলায় সত্যে পরিণত হতো। তিনি উপলব্ধি করলেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে। এ থেকে আমরা কিছুটা বুঝতে পারি যে কেন হঠাৎ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতে লাগলেন এবং প্রার্থনা করতে লাগলেন। তিনি এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে অতি প্রাকৃতিক কিছু ঘটতে যাচ্ছে। ঐশ্বরিক কেউ একজন তাদের সাথে যোগাযোগ করছে, কোনো এক ধরনের বিশেষ সৃষ্টি তাদের সাথে যোগাযোগ করছে। এই অবস্থায় 6 মাস যাবৎ চলল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্জনতাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রিয় করে দিলেন। হঠাৎ করেই তিনি একা থাকতে পছন্দ করা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় আরোহণ করতেন। হেরা গুহায় আরোহণ করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আপনারা যদি কখনো হেরা গুহায় ওঠেন তাহলে সম্পূর্ণ মক্কাকে দৃষ্টির সীমানায় দেখতে পাবেন। সুবহানাল্লাহ, আপনি সব কিছু দেখতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন, কখনো পুরো সপ্তাহ জুড়ে, অবশেষে পুরো রমজান মাস সেখানে অবস্থান করেন। তিনি সেখানে দ্বীনে হানিফ তথা ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো পন্থায় আল্লাহর ইবাদত করতেন। অর্থাৎ তিনি সেখানে গিয়ে যেভাবে পারতেন আল্লাহর ইবাদত করতেন। সুশৃঙ্খল কোনো নামাজের নিয়ম তখন জানা ছিল না। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া নিয়মে আল্লাহকে ডাকতেন। ঠিক এটাই বর্ণিত আছে। তো হঠাৎ করে একদিন তিনি জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন। আপনাদের কি মনে হয় তখন জিবরিল আলাইহিস সালাম কি ফেরেশতার আকৃতিতে দেখা দেন, না মানুষের আকৃতিতে? মানুষের আকৃতিতে। আপনারা হয়তো ভাবছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে ভয় পেয়ে গেলেন কেন? চিন্তা করে দেখুন, আপনি হয়তো 2 ঘন্টা ধরে সেখানে অবস্থান করছেন, আশেপাশে কেউ নেই, তারপর আচমকা গুহার মুখে এক অপরিচিত লোককে দাঁড়িয়ে থাকতে দেখলেন, কোনো কথা বলছে না। আপনি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় থাকতেন আপনি কি ভাবতেন? তাছাড়া পরবর্তীকালের বর্ণনা থেকে আমরা ধারণা পাই তখন কি ঘটেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ঘটনা বর্ণনা করছিলেন, তিনি বলেন, যাকে আমি স্বপ্নে দেখি সে আমার নিকট এসেছিল। সুতরাং আমরা আরও বুঝলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতোমধ্যে জিবরাইল আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছিলেন। তো তিনি চিন্তা করছিলেন, অদ্ভুত, আমি তো এখন ঘুমাচ্ছি না, আমি তো স্বপ্নে নেই, বাস্তবে। এর থেকে জিবরিল আলাইহিস সালাম কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরেছিলেন? এটা স্বপ্ন নয়, বাস্তব। ইকরা, পড়ুন, পড়ুন, আপনি কোনো কল্পিত কিছু দেখছেন না, এটা কল্পিত কোনো ছায়ামূর্তি নয়। আমি আপনাকে শক্ত করে জড়িয়ে ধরছি শুধু আমার বাস্তবতা বোঝাতে নয়। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, যে ওহী আপনার উপর নাজিল হতে যাচ্ছে তা হবে অত্যন্ত ভারী। এই বাণী ধারণ করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। এরপর তিনি তাকে আদেশ করলেন, পড়ুন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরলেন এবং বললেন, ইকরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয়বারের মতো শক্ত করে জড়িয়ে ধরলেন এবং পরবর্তীকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেন যে আমি মনে করছিলাম আমি মারা যাব। তিনি বললেন, পড়ুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি পড়ব? ঠিক তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী গ্রহণ করছিলেন, জিবরিল আলাইহিস সালাম তাকে আর জড়িয়ে ধরলেন না, আবার চলেও গেলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহা ত্যাগ করে তাড়াতাড়ি নেমে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি হয়েছে? এখন দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বললেন কি ঘটেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহজেই তাকে বলতে পারতেন, আপনি ওই গুহায় যাওয়া বন্ধ করে দিন,
আপনার মনে হয় বাসায় থাকা উচিত, আপনার ওই ঘরের কোনায় ধ্যান করতে পারেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ইনশাআল্লাহ এরকম কিছু আর ঘটবে না। তিনি এসবের কিছুই বললেন না। দেখুন কেমন চমৎকার ছিলেন তিনি, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের উপর বিশ্বাস করার আগে খাদিজা তার উপর বিশ্বাস করেন। সত্যি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত 15 বছরের জীবনী বর্ণনা করতে লাগলেন। আপনি এমন মানুষ যিনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, আপনি এতিমদের যত্ন নেন, আপনি আপনার প্রতিবেশী এবং মেহমানদের প্রতি উদার, আপনি কোনো সমস্যায় পড়লে তার দায়িত্ব কাঁধে তুলে নেন। আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চলেন ওয়ারাকার কাছে যাই। তো তাঁরা তার নিকট গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখলেন তা ওয়ারাকার নিকট বর্ণনা করলেন। ওয়ারাকা সাথে সাথে বলে উঠলেন, ইনি নামুস, আপনি সেই রাসূল যার জন্য সবাই অপেক্ষা করছে। এই ফেরেশতাই মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। ইস, আমি যদি যুবক হতাম তাহলে আপনাকে সাহায্য করতে পারতাম যখন আপনার সম্প্রদায় আপনার বিরোধিতা করবে। এরপর কি ঘটেছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এরপর বহু দিন যাবৎ ওহী অবতীর্ণ হওয়া বন্ধ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন যেন সেই ফেরেশতা আবার দেখা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই পাহাড়ে ঘুরতে লাগলেন। তিনি নিজের ভাষায় তা এভাবে বর্ণনা করেন যে তার মানসিক অবস্থা এমন ছিল যে তিনি যেন চাইতেন নিজেকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিতে। তিনি স্পষ্ট রূপে জানতে চান যে কি ঘটেছে। প্রতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে গেলে জিবরিল আলাইহিস সালামের কণ্ঠ শুনতে পেতেন, ও মুহাম্মদ, আপনি আল্লাহর সত্য রসূল। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সান্ত্বনা পেতেন এবং ঘরে ফিরে আসতেন। এরপর পরবর্তীতে তিনি শুধু যে ও মুহাম্মদ আপনি আল্লাহর সত্য রসূল এ কথা বলতেন তা নয়, তিনি আরও বলতেন আমি জিবরিল। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টা পরিষ্কার করলেন যে তিনি জিবরিল আলাইহিস সালাম, কিন্তু তবুও কোনো কোরআন বা ওহী অবতীর্ণ হয়নি। অবশেষে অন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন, আর এবার ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, ও মুহাম্মদ আপনি আল্লাহর সত্য রসূল। বুখারী শরীফে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন, তারপর হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখলেন জিবরিল আলাইহিস সালাম তার পরিপূর্ণ ফেরেশতা আকৃতি ধারণ করে সম্পূর্ণ আকাশ ঢেকে আছেন, সম্পূর্ণ দিগন্ত ঢেকে আছেন। আল্লাহ জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, যু মিররাতিন ফাস্তাওয়া, প্রজ্ঞার অধিকারী, সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল। জিবরিল আলাইহিস সালাম পুরো আকাশ জুড়ে আবির্ভূত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তাঁর সকল ডানা সমেত পরিপূর্ণ আকৃতিতে দেখতে লাগলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে লাগলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে পড়ে গেলেন। তিনি নিজেই বলছেন যে আমার অতি নিকটবর্তী হওয়াতে আমি এত ভয় পেয়েছিলাম যে আমি মাটিতে পড়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বাড়িতে ফিরে গেলেন আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। আর ঠিক তখন পরবর্তী ওহী অবতীর্ণ হয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে চাদর আবৃতকারী, উঠুন, সতর্ক করুন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন, প্রথম ওহী অবতীর্ণ হওয়ার সময় তিনি হেরা গুহায় ছিলেন, আর দ্বিতীয়বার তিনি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন তখন ওহী অবতীর্ণ হয়। হে চাদর আবৃতকারী, উঠুন, সতর্ক করুন, আপনার পালনকর্তার মহত্ব ঘোষণা করুন, আপন পোশাক পবিত্র করুন, মূর্তি পরিত্যাগ করুন। এই হলো প্রথম দিকের ওহী অবতীর্ণ হওয়ার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর থেকে একটির পর একটি ওহী অবতীর্ণ হতে লাগলো। অর্থাৎ দীর্ঘ বিরতির পর আসে সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিল, সূরা দোহা এবং আরও অনেক সূরা ক্রমাগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ হতে থাকে। এভাবেই শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন কি ঘটছে। তিনি বুঝতে পারলেন যে তিনি আল্লাহর রসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর জিবরিল আলাইহিস সালামের উপস্থিতি থেকে ভয় পান না। বিষয়টা তার কাছে পরিষ্কার হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে ব্যক্তিগত কথোপকথন। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বহুবার এসেছিলেন। কোনো কোনো সাহাবী তাকে দেখতে পেতেন, আবার কেউ কেউ দেখতে পেতেন না। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে কথা বলছিলেন, কিন্তু তিনি সাড়া দিচ্ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা না বলাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যান। চলার পথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমার চাচতো ভাই কেন আমার সাথে কথা বলল না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি দেখেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে বসা এক লোকের সাথে কথা বলছিলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন মানুষের সাথে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলেন
এবং জিজ্ঞেস করলেন, তখন কেউ কি আপনার সাথে কথা বলছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কেন এটা জিজ্ঞেস করছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আব্দুল্লাহ তাকে দেখতে পেয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাআ, সে দেখেছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি দেখেছে। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন যেন আল্লাহ তার জ্ঞান বাড়িয়ে দেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিলের ব্যক্তিগত কথোপকথনটা কেমন ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বলেছেন যে আমি আপনাকে সকল জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি জিজ্ঞেস করলেন, আমার রহমতের কোনো অংশ কি আপনার পর্যন্ত পৌঁছেছে? জবাবে জিবরিল আলাইহিস সালাম বললেন, يا محمد والله إنك أحب الأنبياء إلي। আল্লাহর শপথ, ও মুহাম্মদ, আপনি আমার সবচেয়ে প্রিয় নবী। মানে আমাকে আজ পর্যন্ত এমন কারো কাছে পাঠানো হয়নি যাকে আমি আপনার থেকে বেশি ভালোবাসি। তিনি আরও বললেন, আপনার মাধ্যমে আমি নিরাপত্তা লাভ করেছি। আমি আমার ভাগ্য নিয়ে চিন্তায় থাকতাম যতক্ষণ না আপনার নিকট এই আয়াত অবতীর্ণ হলো, কুওয়াতিন ইনদাদিল আরশি মাকিন, যে শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠিত। মাদানী জীবনের অনেক ব্যক্তিগত আলোচনায় জিবরিল আলাইহিস সালাম বারবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করেছেন। কেন? কারণ দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন যে তিনি এবং বিশ্বাসীরা নিরাপদ। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কাকে নিয়ে উদ্বিগ্ন? আমাদেরকে নিয়ে, যারা পরবর্তীতে আসবে। তাই তিনি উম্মতি 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 বলে কাঁদতেন। তাই আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, আমরা আপনার উম্মতের বিষয়ে আপনাকে সন্তুষ্ট করে দিব। আমরা আপনাকে হতাশ করব না। আপনার উম্মত ঠিক থাকবে। তিনি মদিনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার নিশ্চয়তা দিতেন, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আসা উম্মত নিয়ে উদ্বিগ্ন থাকতেন। সাহাবীরা নিরাপদ, কিন্তু যারা পরবর্তীতে আসবে তাদের কি হবে? আরেকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর এটা বুখারীতে বর্ণিত আছে, আমি একবার মদিনাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমরা মদিনার হাররা নামক স্থানে উপস্থিত হলাম। তিনি আমাকে এখানে বসতে বললেন। হঠাৎ তিনি হাঁটতে লাগলেন, আর তখন স্পষ্টত তিনি জিবরিল আলাইহিস সালামের সাথে কথা বলছিলেন। তারা কিছুক্ষণের জন্য হাঁটলেন, আর আমি বসে থাকলাম। আর এই হাঁটা অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইনজানা ওয়াসারাক ওয়া ইনজারা ওয়াসারাক ওয়া ইনজানা ওয়াসারাক, এমনকি যদি সে জিনা করে বা চুরি করে, যদি সে জিনা করে বা চুরি করে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর শুনতে পাচ্ছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ওইটা কি ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম। তিনি এসেছিলেন আমাকে সুসংবাদ দিতে যে এই উম্মতের প্রত্যেক ব্যক্তি অবশেষে জান্নাতে প্রবেশ করবে। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনকি যদি সে জিনা বা চুরি করে। হ্যাঁ, এমনকি যদি সে জিনা বা চুরি করে, অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে। তো তিনি এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন জিবরিল আলাইহিস সালাম কীভাবে সান্ত্বনা দিতেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন, তিনি বলেন, জিবরিল আমার কাছে আসলেন এবং বললেন, ও মুহাম্মদ, আপনি কি অসুস্থ? আমি বললাম, হ্যাঁ। তখন জিবরিল তাঁর হাত দিয়ে আমার মুখমণ্ডল এবং বক্ষ মুছে দিলেন এবং বললেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন আউযিকা, আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি সব কিছু থেকে যা আপনার ক্ষতি করছে। মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন আও হাসিদ, সকল খারাপ জিনিস থেকে অথবা বদ নজর থেকে বা হিংসা থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি। কিন্তু তখন ব্যাপারটা কেমন ছিল যখন জিবরিল আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন সম্পর্কে কোনো উপদেশ দিতেন? এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিককার। জিবরিল আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। আচ্ছা, আল্লাহ কি কোরআনে কখনো এভাবে বলেছেন, হে মুহাম্মদ? না। ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর রসুল। তাহলে জিবরিল আলাইহিস সালাম কি করে ইয়া মুহাম্মদ বলার সাহস করলেন? আলেমরা বলেন যে যখন জিবরিল আলাইহিস সালাম বলেন ইয়া মুহাম্মদ, এর মানে হলো এখনকার বিষয়টি ওহির বাইরের বিষয়। যখন আমি আপনাকে ইয়া মুহাম্মদ বলি, তার মানে বিষয়টি আপনি মুহাম্মদ আর আমার মধ্যকার। সুতরাং এটা হলো কেবল এমন একক সময় যখন জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করলেন না। সুতরাং তিনি বললেন, হে মুহাম্মদ, 5টি উপদেশ দিচ্ছি আপনাকে। عش ما شئت فإنك ميت। আপনি যেভাবে খুশি জীবনযাপন করুন, কিন্তু এ কথা মনে রাখবেন যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন। তিনি আরও বলেন, واحبب ما شئت فإنك مفارق। আপনি যাকে খুশি ভালোবাসুন, কিন্তু মনে রাখবেন যে একদিন আপনি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। واعمل ما شئت فإنك مجزي به। 3, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু এ কথা স্মরণ রাখবেন যে আপনার কর্ম অনুযায়ী আপনাকে প্রতিফল দেয়া হবে। মানে হলো প্রত্যেকটি বিষয় আখিরাতে আসবে,
প্রত্যেকটি পুরস্কারই আখিরাতে দেওয়া হবে। আপনি যা করেন তা করতে থাকুন আর মনে রাখবেন যে এর বদলা আখিরাতে পাবেন। واعلم أن شرف المؤمن قيامه بالليل. জেনে রাখুন একজন বিশ্বাসীর জন্য সত্যিকারের আভিজাত্য রাত্রিবেলা নামাজে দাঁড়ানোর মাঝে, আর তার প্রকৃত মর্যাদা আত্মনির্ভরশীলতার মাঝে। নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন। আর্থিকভাবে, আবেগের দিক থেকে, মানসিকভাবে বা শারীরিকভাবেই হোক, একজন মানুষ হিসাবে আপনার সম্মান ও মর্যাদা অন্য মানুষের উপর নির্ভর না হওয়ার প্রচেষ্টার মাঝে যে কোনো ব্যাপারেই হোক না কেন নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অন্তিম সময় অনুভব করলেন। আর যখন অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে অবস্থান করছিলেন। তিনি খুব সাধারণভাবে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাঁর এক বান্দাকে এভাবে এখতিয়ার দিয়েছেন যে বান্দা হয় দুনিয়ার শান শওকতকে পছন্দ করবে অথবা যা কিছু আল্লাহর কাছে রয়েছে তা থেকে পছন্দ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে সবাই কাঁদছিল, কারণ সবাই বুঝতে পারছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময় চলে এসেছে। তিনি শেষ সময়ের নিকটবর্তী। বিশেষ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণভাবে বিধ্বস্ত হলেন। তাঁর কন্যা উম্মু আবিহা, তার পিতার মা, সর্বদা তার সাথে ছিলেন ওই সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ভালোবাসা দেখালেন, মমতা দেখালেন। এমনকি যখন তিনি কোনোভাবে কথাও বলতে পারছিলেন না, তখনও তিনি হাতের ইশারায় ফাতিমাকে ডাকলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরও নিকটে আসতে বললেন, তার কানে কিছু বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বেশি করে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় কাছে আসতে বললেন এবং চুপিসারে আরও কিছু কথা বললেন। এবার কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসিতে ফেটে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো দেখে হতবুদ্ধি হয়ে গেলেন যে একবার ফাতিমা কাঁদছেন, আবার হঠাৎ করে হাসছেন। সুতরাং তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাপাচাপি করছিলেন যে বলো না, কি বলেছেন তিনি। শেষে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে বাধ্য হলেন যে তিনি বলেছেন, জিব্রাইল সাধারণত প্রতি রমজানে আমাকে নিয়ে পুরো কোরআন একবার ঝালিয়ে নেন, আর এই বছর রমজানে তিনি 2 বার পুনঃপাঠ করেছেন। তার মানে হলো জিবরিল আলাইহিস সালাম ওহীকে শক্তিশালী করে দিলেন, আর আমার মনে হয় না আমি আর রোগ থেকে আরোগ্য লাভ করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন সেখানে নিয়ে যাচ্ছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃঢ় হতে সাহায্য করেন, আর এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে হেলান দিয়ে আছেন। তার দৃষ্টি পড়ল আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। তিনি দেখলেন তার পকেটে একটি মিসওয়াক রয়েছে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি বুঝতে পারছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পেতে চাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি মিসওয়াক চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা না দিয়ে সম্মতি দিলেন। আব্দুর রহমান তার অব্যবহৃত মিসওয়াকটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। তিনি এটাকে চিবিয়ে নরম করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পুরে দিলেন। অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্ত সালাতের পূর্বে মিসওয়াক করতেন, কারণ তিনি চাইতেন যে আল্লাহর সাথে সাক্ষাৎকালে যেন তার শ্বাস প্রশ্বাস বিশুদ্ধ থাকে, প্রতিদিনই 5 বার। তিনি বললেন তিনি এটিকে ফরজ করতে পারতেন যদি উম্মতের জন্য কষ্টকর না হতো। তিনি আল্লাহর সাথে সাক্ষাতের পূর্বে প্রতিবারই মিসওয়াক করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি মিসওয়াক করা সমাপ্ত করলেন, دخل علينا جبريل তখনই জিবরিল আলাইহিস সালাম আমাদের মাঝে প্রবেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালেন আর দেখতে পেলেন তাঁর চেহারা আলোয় উদ্ভাসিত হলো। জিবরিল আলাইহিস সালাম, যিনি নবীকে উপরের উপদেশগুলো দিয়েছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, শুনুন, আমি আপনাকে একটি বিষয় পছন্দ করতে বলবো। হয়তো আপনি আপনার সাহাবীদের সাথে থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন, অথবা আপনি সর্বোচ্চ আল্লাহর সাহচর্যে থাকবেন। জিবরিল আলাইহিস সালাম যখন এই কথাটি বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, বালা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা। ও আল্লাহ, আমি সর্বোচ্চ বন্ধুর সাহচর্য কামনা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি আর রফিকিল আলা বলছেন, তিনি যেন তার সমস্ত শরীরকে ছেড়ে দিচ্ছেন। الرفيق الأعلى ও আল্লাহ, আল্লাহর সাহচর্য বলতে বলতে তার হাত পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। যখন এই ঘটনা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে উঠলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিৎকার শুনতে পেলেন, তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া আবাতা মান রাব্বিহি মা আদনা, হে আমার পিতা, আপনি আপনার রবের কতটা সন্নিকটে আছেন এখন। يا أبتا إلى جبريل ننعى হে আমার পিতা, আমরা জিব্রাইলের নিকট আপনার মৃত্যুর সংবাদ ঘোষণা দিচ্ছি। ইয়া আবাতা জান্নাতুল ফিরদাউসি মাওয়া, হে আমার পিতা, জান্নাতই আপনার বর্তমান ঠিকানা। এবং এ কথাটি তিনি বারবার বলতে থাকলেন, বলতেই থাকলেন। আপনি আপনার রবের কতটা নিকটে আছেন। জিব্রিলের নিকট আপনার প্রস্থানের ঘোষণা দিচ্ছি।
এবং জান্নাতুল ফিরদৌসই আপনার আবাসস্থল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিবরিলও মৃত্যুবরণ করবে। চিন্তা করতে পারেন, জিবরিল আলাইহিস সালামও মারা যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ যাদের চান তারা ছাড়া আর কেউ স্থির থাকতে পারবে না, অন্য সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার সম্মুখে নিয়ে আসবেন, আর তারা হলেন জিবরিল, ইসরাফিল, মিকাল ও মৃত্যুর ফেরেশতা, যারা আল্লাহর আদেশসমূহ বাস্তবায়ন করেন। আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, আর কারা কারা বাকি আছে? মৃত্যুর ফেরেশতা বলবেন, ও আল্লাহ, আপনার সম্মানিত পবিত্র চেহারার আপনার বান্দা আমি, আপনার বান্দা জিবরিল, আপনার বান্দা জিবরিল, আপনার বান্দা মিকাল এবং আপনার বান্দা ইসরাফিল। আল্লাহ বলবেন, মিকালের আত্মা নিয়ে নাও। তখন মিকালের আত্মা নিয়ে নেওয়া হবে। পুনরায় বলবেন, আর কে কে বাকি আছে? তিনি বলবেন, ও আল্লাহ, আপনি, আমি, জিবরিল এবং ইসরাফিল। আল্লাহ বলবেন, ইসরাফিলের আত্মা নিয়ে নাও। ইসরাফিলের আত্মা তার থেকে নিয়ে নেওয়া হবে। আল্লাহ আবারও বলবেন, আর কারা বাকি আছে? তিনি বলবেন, ওয়াজহুকাল বাকিল করিম, ও আল্লাহ, আপনার পবিত্র চেহারা, আপনার এই বান্দা এবং আপনার বান্দা জিবরিল, আপনার বান্দা জিবরিল, আমরা দুই বান্দা সবশেষে বাকি রয়েছি। আল্লাহ বলবেন, জিবরিলের আত্মা নিয়ে নাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল তার চেহারা নিয়ে পতিত হবেন এমন অবস্থায় যে তার ডানাগুলো বিস্তৃত অবস্থায় থাকবে আর সেগুলো আল্লাহর প্রশংসা করতে থাকবে। তিনি তাসবিহরত অবস্থায় মৃত্যুবরণ করবেন। এরপর আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? তখন মৃত্যুর ফেরেশতা বলবে, ইয়া আল্লাহ, কেবল আপনি আর আমিই বাকি আছি। আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে আদেশ করবেন মৃত্যুবরণ করার জন্য, আর মৃত্যুর ফেরেশতা মারা যাবেন। আর আল্লাহ বলবেন, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর কেবল আপনার মহামান্বিত রবের চেহারাই বাকি থাকবে। আল্লাহ নিজেকেই তখন জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই প্রত্যুত্তরে বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কেবল অদ্বিতীয় নিয়ন্ত্রণকারী আল্লাহর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আখিরাতে আমরা সবাই হাজির হব, তখন সমস্ত জমিন আল্লাহর আনুগত্যের প্রশংসায় একদম সমতল হবে। তিনি বলেন, হাসরের ময়দানে প্রত্যেকেই যে জায়গায় রয়েছে সে জায়গা থেকে একটু নড়তে পারবে না। ثم أدعى أول الناس তিনি বলেন, আল্লাহর নিকট আমাকেই প্রথম আহ্বান করা হবে। অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যাব, আমি সিজদায় পড়ে যাব। তিনি বলেন, অতঃপর আমি আমার মস্তক উত্তোলন করব فإذا جبريل عن يمين الرحمن এবং আকস্মিকভাবে আমি সর্বোচ্চ দয়াময় আল্লাহর ডান পাশে জিবরিলকে দেখতে পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, والله ما رآه قبلها ইতিপূর্বে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দিনই দেখেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের দিকে ইশারা করে বলবেন, হে আমার রব, إن هذا أخبرني أنك أرسلته إلي এই ব্যক্তি আমাকে বলেছিল যে আপনিই তাকে আমার নিকটে পাঠিয়েছিলেন। فيقول الله صدقت তখন আল্লাহ বলবেন, তুমি সত্য বলছো। একইভাবে জিবরিল ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, আপনি সত্য বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন প্রতিদান দিবসে এই বিষয়টি পছন্দ করলেন, কেন এটি ইচ্ছা পোষণ করলেন? কারণ হলো, প্রতিদান দিবসের দিন প্রত্যেক নবী রাসূলকে জিজ্ঞেস করা হবে যে জিবরিল কি নবুয়তের বার্তাকে ঠিকমতো পৌঁছে দিয়েছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের পক্ষে সাক্ষ্য দিবেন এবং তাকে জিজ্ঞেস করার পূর্বেই তিনি নিজেই বলবেন যে উনি বলেছেন যে তাকে আপনি আমার নিকট পাঠিয়েছিলেন, তিনি তার কাজ ঠিকমতো করেছিলেন। আল্লাহ বলবেন, তুমি সত্য বলছো।